আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে এই তো রান্নাঘরে রান্না করতেছি। এখানে দিয়েছি ভেন্ডি সিদ্ধ। আমি আজকে ভর্তা বানাই খাবো, আমার মুখে রুচি একদমই নাই। তো ভাবলাম যে ভেন্ডি ভর্তা বানাই। আর এখানে আমি বিরিয়ানি রান্না করতেছি আজকে। এই যে মটরশুঁটি, তারপরে কি বলে এগুলা, বরবটি, গাজর, এগুলা দিয়ে বিরিয়ানি বসাই দিছি। আর এখানে পেঁয়াজ, তারপর কিশমিশ, কাজু বাদাম এগুলো ভাইজা নিছি। তো মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেছে। আর এখানে মুরগির মাংসটা আমি এই যে ফ্রাই করছি, মানে আরেকটু করবো আমি। ওইগুলো হয়ে গেলে তারপরে এক পাশে চুলাই করে নিব। আর এখানে সালাদ কাটছি, সালাদ কাটবো এখন। আজকের ভিডিওটা মনে করেন যে কাজকাম শেয়ার করতে পারি না, ইদানিংয়ের ভিডিও কের লেগা আপনার কাছে এখন শেয়ার করতেছি যে কের লেগা কাজকাম বেশি শেয়ার করতে পারি না। ইদানিংয়ের ভিডিও আপনারা দেখেন যে আমি বেশি কাজকাম শেয়ার করি না, খালি বেশি বক বক করি ক্যামেরার সামনে আয়া। তো বক বক করার উদ্দেশ্য হলো কাজকাম শেয়ার করা পারি না কের লেগা, এটাও কইতাছি যে এই দেখেন ম্যাডামের ছোট মাইয়া বাসা ভিতরে আইসি 10টার সময় পড়ছে। তারপরে আবার ম্যাডাম হুটহাট করে বাসায় চলে আসে। প্রেগনেন্ট হওয়ার পর থেকে দেখা যাচ্ছে হুটহাট করে স্কুল থেকে বাসায় চলে আসে। আর স্কুল আর বাসা কাছাকাছি, তো মনে করেন ওই যে টিফিনের সময় দেয় স্কুলে, তখন ওই যে গাড়ি টান দিয়ে বাসায় এসে বইসা রেস্ট করে, ঠিক আছে। তো এই জন্য আমার মাথার ভিতরে একটা মনে করেন প্যারা থাকে যে সকালবেলা ওনারা চলে গেলে কাজ কাম শেষ করে যাতে বাড়িঘর পরিষ্কার রাখতে পারে, আমার ম্যাডাম যাতে হুট করে এসে না দেখে যে বাড়িঘর এখনো পরিষ্কার করা হয় নাই। তো এই জন্য আর ভিডিও করতে একটু সময় লাগে, এটা আপনারা যারা ভিডিও করেন এরা জানেন যে কাজ করার মধ্যে যদি ভিডিও করতে যাই তাহলে দেখা যাচ্ছে ওই কাজটা আরও বেশি মানে দেরি হয়ে যায়। তো এই জন্য আমি কি করি, তাড়াতাড়ি করে কাজ কাম শেষ করে মানে বা ঘর বাড়ির ভিতরের ঘরগুলো পরিষ্কার রাখি যাতে আমার ম্যাডাম আইসা না দেখে যে এখন পর্যন্ত আমার কাজ শেষ হয় নাই, ঠিক আছে। তো ফয়সাল পরে এই জন্য মনে করেন শেষ হয় না, বেশি কাজ কাম শেয়ার করা হয় না, আমি একটু বেশি ক্যামেরার সামনে বক বক করি। তো অনেকে অনেক কথা জানতে চান আমার কাছে, এর জন্যই একটু ক্যামেরার সামনে এসে বক বক করি। এগুলাতে আবার কেউ কিছু মনে করেন না, গালাগালিও করেন না, ঠিক আছে। অযথা আমার গালাগালি করে আপনাদের মুখ কেউ নষ্ট করেন না। আর আমি এমনি কয়েকদিন যাবত অনেক বেশি অসুস্থ, আমার চোখ দেখে বুঝতে পারতেছেন যে আমি অনেক ক্লান্ত আমি, ঠিক আছে। তো এই জন্য দেখা যাচ্ছে কাজের সময় আমি মনে করেন যে মানে এত বেশি ভিডিও করতে পারি না, আমার মনেও থাকে না। এই দেখেন এই ম্যাডামের মেয়ে আসবো 10টার সময়, বই লাগেছে আমারে। আমি গেট খুইলা বৈশা রইছি, ও পিচ্ছি মানুষ, এর জন্য গেট খুইলা বৈশা রইছি। তো গাড়ি, স্কুলের গাড়ি আসে, মানে আমি যে পর্যন্ত না বাইরা পরে গাড়ির থেকে নামতে দিব না, হর্ন বাজাইতে থাকবো বাজাইতে থাকবো। তো এখানে দেখা যাচ্ছে যে আমি রান্নাঘরে এসে রান্না করলে তো ওদিক দিয়ে আইবো, ঝামেলা হয়ে যাবো। এর জন্য ভাবছি যে ওর গাড়ির থেকে নামাইয়া বাসায় ঢুকাইয়া পরে আমি রান্না করে আমো। তো বই লাগেছে ও 10টা বাজাইবো, এখন দেখি যে 10:30 বাজাইছে, আধা ঘন্টা ওর লেগে আমি বয়ে রইছি। তো এই আধা ঘন্টা আমার রান্না বান্না অনেক আগায় যেত না। এই দেখেন আমি এখনও রান্না করতেছি, রান্না করে আমার 11:30 বাজে, আমার এখন পর্যন্ত রান্না করা শেষ হয় নাই, খালি ওর লেগে বসেছিলাম। তো কত প্যারা যে নিতে হয় বুঝেন না, আজকে অমুকে আইবো, কালকে তমুকে আইবো, গাড়ি গেট খোলা রাখতে কয় এই কয়টার সময়, এগুলা মনে করেন বইলা যায়। তো মাথার ভিতরে একটা চিন্তা থাকে যে কে কখন না কে চলে আসে, এর জন্য তাড়াতাড়ি কাজকাম করি। তো এই যে রান্না বান্না তাড়াতাড়ি করে বসাই দিছি, ভিডিও করার কথা মনে ছিল না, হুট করে মনে হয়েছে কিরে আমি তো ভিডিও করি নাই। পরে এই জন্য মোবাইলটা নিয়ে আসলাম, মোবাইলটা অবশ্য রুমে ছিল চার্জে। তো মোবাইলটা দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু টুকটাক যা যা করতেছি এগুলো শেয়ার করি। তো অবশ্যই আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। ভেন্ডি বাইসা দিলাম কড়া দেখে, এখনো দেখি ভেন্ডি এখানে বাড়তি ভেন্ডি আছে, সিদ্ধ এখনো হয় নাই। তো এখানে ভাত বিরিয়ানি হয়ে গেছে, দমে বসে রাখবো বিরিয়ানিটা, দমে বসে রাখবো।
গরমের মধ্যে চুলার পাড়ে থাকতে মনে করেন কারোরই মন চায় না, একটু মন চায় না। এসি শাড়িরা আবার এসির যে শব্দ, এসি শাড়িরা রান্না করতে আইলে মনে করেন বাইরে কর্নিং বেল নাই, আইসা গেট টুকায়, গাড়ি হর্ন দেয়, এসি শব্দ, রান্নার শব্দ, ফয়সালে চিল্লাচিল্লি করে সেই শব্দ, কোনটা সামলামু, পরে যদি না শুনি ম্যাডাম আইসে পরে আবার আরেক সমস্যা, বাইরে খাড়াই থাকবো। এর লাগে এসি সাইডে রান্না করি না, ঝামেলা আছে, প্রচুর ঝামেলা। মানে এরা এত টাকা নষ্ট করে, মনে করেন কাজের টাকা একটাও নষ্ট করে না। বাইরে একটা কর্নিং বেল নাই, হ্যাঁ যদি হ্যাঁ কোনো আত্মীয় স্বজন আসে গেট টুকাইতে টুকাইতে জায়গা বুইরার জায়গা, মানে খোলার মতো কেউ নাই। তো কর্নিং বেল থাকলে কর্নিং বেলটা টিপ দিলে ভিতর পর্যন্ত আওয়াজ আসে, সেটাই হেরা লাগায় না। মানে ওই কর্নিং বেল কি টিপতে মানে কিনতে কয় টাকা লাগবো, তার সে তো 4 গুণ টাকা হেরা মনে করেন যে ময়লার মধ্যে হালাই দেয়, জিনিসপত্র কিনে খায় না, ফালাই দেয়। তো মানে কাজের টাকা একটাই করে না, বাড়ি করছে ঠিকই কিন্তু কাজের একটাও না। ওই যে উঠানে পাইপ দিয়েছে, ওই সাইডে পানি ওই পর্যন্ত ধোয়া যায়, এই কোনাটা ধোয়া যায় না, এই কোনায় কোনো পাইপের পানির লাইনও নাই, পাইপও ছোট, এই পর্যন্ত আসে না, বালতি ভরে টাইনা টাইনা না পানি এই পর্যন্ত ধুইতে হয়। তো আমি কইছি আমি আরও ধুইতে পারবো না, সারা উঠান ধুইলে যতটুকু অসুস্থ না হই, এই কোনাটা ধুইতে গেলে মনে করেন অসুস্থ হয়ে যায়। দেখা যাচ্ছে পানি বালতি করে টাইনা না মানে এসির পানি পড়তে পড়তে একবারে হেউলি পড়ে যায় টাইলসের মধ্যে। তো পানি বালতি করে টানতে টাই নাই না, পরে ধুইতে গেলে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে যায়। মানে পুরা বাইরে ধুইতে যতটুকু সময় না লাগে, এটা ধুইতে অতটুকু সময় লাগে, পানি টাইনা এটা ধুইতে। তো এই জন্য বলছি যে বড় পাইপ এনে দিব, নাইলে কেমনে সিস্টেম করব, কি করে দিব তারপরে দেবো, তাছাড়া আমি এই কোনা ধুইতে পারবো না। আগে তো মনে করেন মুখটা বন্ধ করে কাজ করতাম, আর এখন মনে করেন যে মুখ বন্ধ করে কাজ করার সময় নেই। এখন বাসার সব বড় বড় পোলা পান, কাজও বেশি, সব কিছুই বেশি। এখন যেভাবে আমার কাজের সুবিধা হয় সেভাবে তারা কইরা দিতে বাধ্য, না নাইলে ওই কাজ আমি করতাম না, ওই থাকবো নাইলে যাবো, এই আর কি। আমি এটা রান্না করে রাইখা দিছি, এখন একটু গরম করে নিতেছি, কারণ আগে মুরগিটা রান্না করছি তখন ভাত হয় নাই, পরে ভাবলাম যে ঠান্ডা হয়ে যাবে, যখন বিরিয়ানিটা হয়ে যাবে তখন আরেকবার একটু গরম কইরা পরে বিরিয়ানির উপরে সাজায় রাখবো। আর একটু গরম করে নিতেছি, কালারটা দেখছেন সুন্দর আসছে। আমি আবার ফুড কালার দেই, এই জন্য মুরগির কালারটা সুন্দর আসে। কালারটা দেখেন, এই যে এটা আমি এই কালারটা ব্যবহার করি, ঠিক আছে, এটা অরেঞ্জ কালার, এটা সুন্দর হয় দিলে কালার। মুরগি ভাজলে আমি এই কালারটাই ব্যবহার করি। আর আমার বিরিয়ানি এখানে রান্না হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ ঝরঝরা হয়েছে অনেক। এখন এই যেটা হটপটে বাইরে রাখবো, একবারে ঝরঝরা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মুরগিটা বেশি ভাজবো না, নাইলে আবার বেশি কটকটা হয়ে যাবে। হয়ে গেছে, হটপটে বেড়ে রাখি। ফয়সাল মাত্র আজান দিতাছে, জোহরের আজান দিতাছে। বিসমিল্লাহ। ফয়সাল তো অনেক খুশি। দমে বসে রাখলে একটু লাইগা যায়, ব্যাপার না, তো সিলভারের পাতিল লাইগা যায়, নন স্টিকের পাতিল হলে লাগে। ম্যাডামের ছোট মেয়ে চিল্লাইতেছে, গেম খেলে আর চিল্লাই, পাগল পাগল। গেমে
ওই যে হাইরা গেলে পরে চিল্লাচিল্লি করে কান্দে। নিচে হয়ে গেছে মুরগি, সাজায় দিব। বিসমিল্লাহ। কালকে হচ্ছে সাদা ভাত রান্না করছি আর মাছ ভাজছি। আজকে আবার বিরিয়ানি রান্না করলাম, মুরগি এরকম করে ফ্রাই করলাম। হয়ে গেছে। দেখেন আমি একটা কথা ভাঙ্গা দেই আজকে, নইলে আপনারা আবার এই কথা নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারেন। তা আমি ভিডিওতে এসে বলে আমি জামুগা রাগ দেখাই, তারপরে কিন্তু আমি এখানে আসি, যাই নাই কিন্তু এখন পর্যন্ত। আসলে আমি যদি ওদের সাথে বলি যে এইভাবে না করলে আমি জামুগা, ওইভাবে না করলে আমি জামুগা, তাহলে ওরা না অনেক টেনশনে থাকে, বুঝছেন? তাহলে ওই কাজটা আরো তাড়াতাড়ি করে দেয়। ঠিক আছে, যেমন এই যে পানির কার্টন টানা, এটা আমি বলছি যে আমি পানির কার্টন টানতে পারবো না, আমার হচ্ছে অসুস্থ, আমি শরীরে সমস্যা আছে, আমার মেরুদণ্ডের হাড় ব্যথা করে। যদি এইভাবে আমাকে রাখেন তাহলে আমি থাকবো, নাহলে আমি চলে যাব। এই কথা বলার পরে ওই বিষয়টা ওরা আরো বেশি গুরুত্ব দিচ্ছে, বুঝছেন? এখন আমাকে দিয়ে আর পানির কার্টন টানায় না। এখন পানি শেষ হইলে বলতেও হয় না, ম্যাডামের হাজব্যান্ডই কি করে পানি নিয়ে আসে, হ্যাঁ নিয়ে আসে, আমি বলিও না। তাহলে কিছু কিছু জিনিস যদি এইভাবে একটু দেয়া না বলি না, আমরা যেমন ছোট বাচ্চাদের খাওয়াইতে গেলে বলি না মাইর দিমু খা, কিন্তু তো এরকম কিন্তু এই যে আমি ওই কাজটাই করি। আমি ওই যে ওদেরকে মানে বলি যে টেনশন দেই যে এই কাজটা না করলে আমি থাকবো না, আমি চলে যাবো, বুঝছেন? এইভাবে যদি না বলি না, ওরা না এই কথা শুনবো না, গুরুত্ব দিব না কথার মধ্যে কোনো, বুঝছেন? তো এইগুলা এর জন্য আমি প্রায় ভিডিওতে বলি যে জামুগা এগুলা শুনে আবার কেউ কিছু মনে করেন না, হ্যাঁ? আবার উল্টাপাল্টা কমেন্ট করেন না যে আপনারা সব ভিডিওতে কমেন্ট করেন কিন্তু আপনি তো জান না। আসলে এখন একটা জায়গায় কাজ করি, এখন এখান থেকে চলে গেলেই তো গেলাম, আর এখান থেকে চলে গেলে মনে করেন যে এমনও আছে যে আমার ভাগ্য আরেকটা জায়গায় টানে নিয়ে আসতে পারে। তো সেইখানে আমি হয়তো আমার অ্যাডজাস্ট হইতে সময় লাগবে, আবার ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। তো এর চেয়ে ভালো আমি যতদিন বিদেশ করি এই জায়গাতেই, এই বাসাতেই করে যাব, যেমনই হোক না কেন এইখানেই করে যাব, ঠিক আছে? তবে আপনারা দোয়া করবেন যাতে আমার বিদেশ লাইফটা তাড়াতাড়ি মাফ হয়, হ্যাঁ, আমার জানি আর বিদেশ লাইফ বেশি করতে না হয়। ওদেরকে মনে করেন যে টেনশন দেওয়ার জন্য আমি বলি যে আমি হচ্ছে থাকবো না, আমি চলে যাব, এটা এভাবে না করলে আমি থাকবো না, ওইভাবে না করলে আমি থাকবো না, এইগুলো আমি বলি, বুঝছেন? নাইলে ওরা না কথা রাখবে না, ক্যামেরা পয়রা জায়গা, ওরা মনে করেন যে কথা রাখবে না, যদি এভাবে না বলি কথা শুনবে না। ক্যামেরাটাই তো ভালো মতো রাখতে পারতাছি না। আমি কত আলসা, আমি আমার ক্যামেরার স্ট্যান্ড আমি আনি না, রান্না করে স্ট্যান্ড কিনে রেখে দিতে আনি না, টানাটানি ভাল লাগে না। আবার পয়সালে যদি ভেঙ্গা লাই তাহলে গেল, এর লেগে স্ট্যান্ড আনি না, এনে অনেক ক্যামেরা দাঁড়া করে মুখ ভিডিও করি, বুঝছেন? রান্না বান্না শেষ, এখন এই যে থালা বাসন এগুলো ধুয়ে নিতেছি, আর এই যে মুরগি ভাবছি না কি হয়ে গেছে, ফ্রাই প্যান ভিজায় রাখছিলাম, নরম হয়ে গেছে, এখন ধুয়ে নিতেছি। যতদিন এখানে আছি আপনারা আমাকেও দেখবেন, ফয়সালকেও দেখবেন, আর দেশে চলে গেলে তখন আমাকে দেখবেন কিন্তু ফয়সালকে আর দেখবেন না, বুঝছেন? যারা বিদেশ করে এরা জীবনও বিদেশ থেকে মাপ পায় না।
হয়তো বা অনেক নিয়ে স্বপ্ন নিয়ে চলে যায় যে দেশে চলে যাব আর আসবো না বিদেশ, কিন্তু কয়েক মাস পরে ঠিকই কিন্তু আবার চলে আসে, তারা দেশে বেশি দিন থাকতে পারে না, বুঝছেন। এই জন্য গ্যারান্টি দিয়ে বলবো না যে চলে যাব, আমি ছুটিতে যাব, আমি হয়তো কয়েক মাস পরে ছুটিতে যাব, কারণ আমার দেশে একটু দরকার আছে, ছুটিতে গিয়ে আবার থাকবো। আর আমি মনে করেন যে একটু অসুস্থ, হ্যাঁ, তো আমি দেশে গিয়ে ট্রিটমেন্ট নিব, ভালো ডক্টর দেখাবো। এখানে ডক্টর দেখাইলে মনে করেন রোগ ধরা পড়ে না, এই জন্য আর হ্যাগরে প্যারা দিয়ে, এই জন্য আমি ভাবলাম যে হ্যাগরে আর প্যারা দিয়ে লাভ নাই, আমি বলবো আমি অসুস্থ, আমার নিয়ে হারা ডক্টরের কাছে দৌড়াইবো, গিয়া দেখবো কোনো রোগ ধরা পড়ে না, তার চেয়ে বরং আমি ছুটি নিয়ে দেশে যাই, গিয়া আমি ওইখানে ভালো ডক্টর দেখাই, মানে বুকে যে এখানে ব্যথা করে, বুঝছেন, একটু চিন্তা টেনশন করলে এখানে ব্যথা করে, আর মনে করেন শ্বাসকষ্ট উঠা যায়, দম নিতে কষ্ট হয়, তো এটা নিয়ে মনে করেন যে ডক্টর দেখাইতেই হবে। আমি নর্মাল ভাবে নিছিলাম, কিন্তু ইদানিং অনেক বেশি, তো এই জন্য ভাবছি যে কয়েক মাস পরে দেশে যাব, ওদের সুবিধা মতোই যাব, ওদের যখন স্কুল ছুটি দিবে তখন যাব, গিয়া তারপরে আমি একটু সময় বাড়াই নিয়ে যাব, 2.5 মাস 3 মাস, ভালো ডক্টর দেখাইয়া দেশে ট্রিটমেন্ট নিয়ে তারপরে আবার আসবো ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই সেই পর্যন্ত। আর আমি তো আছি আপনাদের সাথে, যতদিন বাইচা আছি আপনাদের সাথে থাকবো, প্রতিনিয়ত মানে জানবেন আমার আপডেটগুলো, ঠিক আছে।